জলঙ্গি এবং বড় কোঠি। হ্যাঁ, এটা বড় কোঠি। সে পুকুর আছে, সে মানুষ নাই। কত শত নীল চাষির চোখের জল এখানে আছে। পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার ডোমকল অঞ্চলের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ঐতিহাসিক এবং ঔপনিবেশিক নিদর্শন। এটি ভারতের ব্রিটিশ আমলের নীল চাষ এবং নীলকর সাহেবদের অত্যাচারের এক নীরব সাক্ষী ডোমকল নীলকুঠি। 1800 শতাব্দীর শেষের দিকে এবং 1900 শতাব্দীতে বাংলায় ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে নীল চাষ মারাত্মক রূপ ধারণ করে। মুর্শিদাবাদ জেলা ছিল নীল চাষের অন্যতম প্রধান কেন্দ্র। ডোমকল অঞ্চলের উর্বর জমি নীল চাষের জন্য অত্যন্ত উপযুক্ত হওয়ায় ইংরেজ নীলকররা এখানে কুঠি স্থাপন করেন। ডোমকলের এই নীলকুঠিটি স্থানীয় কৃষকদের উপর ব্রিটিশ নীলকর সাহেবদের অমানবিক অত্যাচারের কেন্দ্রবিন্দু ছিল। কৃষকের নিজেদের উর্বর ধানি জমিতে জোরপূর্বক দাদন দিয়ে নীল চাষ করতে বাধ্য করা হতো। কেউ নীল চাষ করতে অস্বীকার করলে বা অবহেলা করলে এই কুঠিতে ধরে এনে বন্দি করে রাখা হতো, চাবুক মারা হতো এবং নির্মম নির্যাতন চালানো হতো। 1859-60 সালের দিকে যখন বাংলায় ঐতিহাসিক নীল বিদ্রোহ তীব্র আকার ধারণ করে, তখন মুর্শিদাবাদের অন্যান্য অঞ্চলের মতো ডোমকলের কৃষকরাও এই নীলকুঠি এবং নীল চাষের বিরুদ্ধে সোচ্চার হয়েছিল। কৃষকদের সম্মিলিত প্রতিরোধের মুখে একসময় এই অঞ্চল থেকে নীল চাষ বিলুপ্ত হয় এবং নীলকুঠিটি পরিত্যক্ত হয়ে পড়ে। হ্যাঁ বন্ধুরা, আজ আপনাদেরকে আমরা নিয়ে যাচ্ছি ডোমকল নীলকুঠি। ডোমকলের সাতবাড়িয়া অঞ্চলে অবস্থিত নীলকুঠি। আজ আমরা দেখব সেই নীলকুঠির ধ্বংসাবশেষ, খুঁজে বের করব নীলকর সাহেবদের বসতভিটে ও নীল উৎপাদনের ক্ষেত্র এবং জানবো ঐতিহাসিক প্রেক্ষাপট। এই যে নীলকুঠিটা ছিল আগেকার সে ঘর, সেটা কি কোথায় ছিল? বাড়িতে মিশে গেছে। আচ্ছা আচ্ছা, পুকুরটা আছে কোন দিকে ছিল? সে পুকুরটা আছে কোন দিকে? ওই পিছের রাস্তা দিয়ে যাবো, ওটা জানার জন্য এসেছে। কতটুকু যেতে হবে? ডান হাতে আপনার হয়তো হসপিটাল আছে, দেখবেন জল ট্যাঙ্ক আছে। আচ্ছা আচ্ছা, ডান হাতে চলে যাবেন, দেখবেন পুকুর আছে। আচ্ছা আচ্ছা, কোনো চিহ্ন কিছু আছে আগেকার বাড়ি ঘর? পুকুরটা আছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ওটাই আমাদের দেখতে আসা। আচ্ছা আচ্ছা আচ্ছা, ডোমকল, হরিহরপাড়া, জলঙ্গি এবং বড় কোঠি। হ্যাঁ, এটা বড় কোঠি। হ্যাঁ, এটাই হেড, এটাই মেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনার পলাশি কোঠি, তারপর আপনার পাটকাবাড়ি কোঠি, হ্যাঁ ওগুলো সব ভাঙা করে দিচ্ছে। হ্যাঁ হ্যাঁ, এখন পলাশি কোঠিটাই আছে, আমাদের কোঠিটা আপনার কি জানেন, মেদিনীপুর কোম্পানির সব দলিল পত্র, যে কাছারি ঘর আছে, পুলিশ গুলো এখন আছে না, ওটা কাছারি ঘর ওখানে আছে। মেদিনীপুর কোম্পানির কাগজ পত্র সব ওখানে ওগুলো সব আছে না পুরী গলিতে? সব চলে গেছে। সব চলে গেছে।